ঈদের দিনের কি কি সুন্নাহ আমরা প্রথমে বলেছিলাম তাকবীর দেয়া আজকে মাগরিবের আজানের পর থেকে কালকের ঈদের নামাজ পর্যন্ত। কিন্তু ঈদুল আজহাতে আবার এটা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর 5 দিন আইয়ামুত তাশরিকে, কিন্তু এখানে হচ্ছে শুধু এই অল্প একটু সময়ের জন্য আর কি তাকবীর। সেক্ষেত্রে বাংলাদেশে আল্লাহু আকবার 2 বার বলে, আরব বিশ্বে 3 বার বলে, দুটোই পড়া যাবে, কোনো সমস্যা নেই। ঈদের দিনে গোসল করা সুন্নাহ, সুন্দর কাপড় পরা সুন্নাহ, পারফিউম ইউজ করা সুন্নাহ, ঈদুল ফিতরে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া সুন্নাহ, এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে ফিরে আসা যদি সম্ভব হয় এটা সুন্নাহ। নারী পুরুষ সবাই ঈদগাহে যাবে যাতে বড় গ্যাদারিংয়ে আনন্দে সবাই শরীক হতে পারে। ঈদের সালাত 2 রাকাত, ঈদের সালাত আদায় করা সুন্নাতে মুআক্কাদা অনেকে বলেছেন, কেউ বলেছেন ওয়াজিব। তবে পার্থক্য হচ্ছে অতিরিক্ত 12টা তাকবীর দিতে হয়, প্রথম রাকাতে 7টা, দ্বিতীয় রাকাতে 5টা, কিন্তু হানাফি স্কুল অফ থটে 3টা করে 6টা। আর জুমার দিনে যদি ঈদ হয়, জুমার নামাজের ক্ষেত্রে রুখসাত দেওয়া হয়েছে, পড়াটা ভালো না, কেউ না পড়লেও তেমন কোনো সমস্যা হবে না। ঈদের খুতবা শোনা সুন্নাহ, আর খুতবাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে দেওয়া উচিত। শুভেচ্ছা বিনিময় করা সুন্নাহ, সাহাবারা দেখা হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাদের আমাদের সবার আমলগুলো কবুল করুক। অনেক স্কলাররা বলেছেন ঈদের দিনে কবর জিয়ারত করা মাকরুহ। আর সর্বশেষ আমরা বলেছিলাম শাওয়ালে 6টা রোজা রাখা সুন্নাহ। রমজানের রোজার পরে যদি কেউ শাওয়ালের 6টা রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় এ সওয়াব আল্লাহ তাদেরকে দান করে। তো এই ছিল প্রিপারেশন ফর ঈদ ডে, এই বিষয়ের উপর আমার সংক্ষিপ্ত আলোচনা। আর যারা সময় নিয়ে শুনলেন তাদেরকে শুকরিয়া। আর অনলাইনে যারা আলোচনাটি শুনেছেন আপনারা শেয়ার করে দিয়ে ঈদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি আপনারা করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ